আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের বর্তমানে ভাইরাল যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করতে চাইছি। এটি নিয়ে আসলে প্রথমে শুরুতে আলোচনা করার দরকার ছিল, যেটি আমি ভাবছি বা যেটি আসলে মূলত হচ্ছিল, যেটি সিলেটের পাথর উত্তোলন বিষয়টি আসলে যেটি হচ্ছিল সেটি নিয়ে আসলে শুরু থেকে কথা বলা উচিত ছিল। বা কিন্তু আমি যে ধরনের ইনফ্লুয়েন্সার আমি নিজেকে মনে করি, আমার যে ধরনের ফলোয়ার বলি বা আমার কথা কজন মানুষ শুনবে সেটি ভেবে আসলে করিনি। কারণটি হচ্ছে মেন স্ট্রিম মিডিয়াতে যা দেখানো হচ্ছে, প্রশাসন যা করছে, সব মিলিয়ে গুরুত্বপূর্ণ মহল আসলে যে জিনিসটি করছে সেই জিনিসটির একটু বিপরীতমুখী কথাবার্তা আসলে বিষয়গুলো। বিপরীতমুখী বলতে আমি আমার ফেসবুক পোস্টে আমি আমার যে মতামত সেগুলো কিন্তু আমি দিয়েছি। এছাড়াও কিছু বিষয় পাথর উত্তোলন বিষয়ক যেগুলো আসলে আমাদের জানা দরকার। কারণটি হচ্ছে একটা সময় হয়তো বা এমন ছিল যে আমরা মিডিয়াতে এইসব বিষয় দেখতাম না, কথা হতো না, কথা বলা হতো না। তবে গতকালকে যখন আমি জগিংয়ে বের হয়েছিলাম তখন সেই মুহূর্তে আমার একটি বিষয় মাথায় এসেছিল, যেটি আমি 8 থেকে 10 বছর আগে একটা নিউজের কথা আমার মনে এসেছিল, যেখানে পর্যটন কেন্দ্রে বিকট শব্দে পাথর কাটার মেশিন চলছে এবং যেটি আসলে শব্দ দূষণ করতেছিল এবং পর্যটকদের জন্য একটা ডিস্টার্ব হচ্ছিল, এমন একটি নিউজ হয়েছিল। যেখানে সে নিউজে আমি জাফলংয়ের পর্যটন কেন্দ্রেই আমি দেখেছিলাম, যেখানে মানুষ আসতো দেখার জন্য, সেই জায়গাটিতে বড় বড় পাথর কাটার মেশিনগুলো আমি দেখেছিলাম। এটি 8 থেকে 10 বছর আগের নিউজ ছিল। তখন কিন্তু উৎসব মুখর পরিবেশেই পাথর উত্তোলন, এটি মাথায় রাখবেন, উত্তোলন হতো। তো সেই সময়টা আসলে কীভাবে পাথর উত্তোলন হতো, সেখানে যখন পর্যটকরা যেত তারা কিন্তু কন্টেন্ট বানাতো, দেখুন আজকে পাথর কীভাবে উত্তোলন হচ্ছে। একটা যে বিষয়টা আসলে বিধ্বস্ত একটা অবস্থা ছিল তখন জাফলংয়ের এই যে ভোলাগঞ্জ যে এলাকাগুলো, এগুলোর আমরা আসলে আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা বর্তমানে যে আলোচনাটি করছি, সমালোচনা করছি, ট্রল করছি বা যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি আলোচনা রাখছি, সেটি হচ্ছে ভোলাগঞ্জ এবং জাফলং। অথচ সিলেটের কিন্তু আরও কিছু স্পট রয়েছে যেখানে পাথর হয়, সেখান থেকে পাথর উত্তোলন হতে হবে। আমরা সেই বিষয়গুলো, সেই স্থানগুলো নিয়ে আমরা কথা বলি না। কারণটি হচ্ছে মিডিয়াতে জাফলং এবং ভোলাগঞ্জ রয়েছে, সেজন্য আমরাও কথা বলতে পারছি না। অর্থাৎ আমরা যেটি দেখছি সেটি নিয়ে কথা বলছি, বা আমাদেরকে যেটি দেখানো হচ্ছে আমরা সেটি নিয়ে কথা বলছি। সিলেটের পাথর উত্তোলন কিন্তু নতুন কোনো বিষয় নয়, এটি অনেক আগে থেকে হয়ে আসছে, বছরের পর বছর সেটি হয়ে আসছে। আগে সেটি উত্তোলন হতো, এখন সেটি চুরি হচ্ছে। বিষয়টা হচ্ছে এটা। এখন এসে এই মুহূর্তে এসে অনেকে আবার এটা ভাবছে যে আসলে পাথরগুলো সেখানে পড়ে থাকা জিনিস, সেটি উত্তোলন করার জিনিস নয়, সেটি দেশের সম্পদ, এটাও আমরা বলে থাকি। এই জিনিসগুলো যদি আমরা ওই জায়গায় ফেলে রাখি, সেটি দেশের সম্পদ হওয়ার কোনো প্রশ্নই আসে না। সেখানে না শুধু পর্যটন দিয়ে তো আর সেটির ব্যবসা হবে না, ওটা তো দেশের সম্পদ হচ্ছে না তখন শুধু ফেলে রাখলে। তো এগুলোকে উত্তোলন করতে হবে। এগুলো যদি বরাবর উত্তোলন করা না হয়, তবে সেখানে আমাদের যে নদীর নাব্যতা, পাহাড়ে যে নদীর নাব্যতা, সেটি কিন্তু থাকবে না। পরিবেশগত একটা বিপর্যয় শুধুমাত্র সেই জাফলংয়ে নয়, সেই জাফলং থেকে সেই ভোলাগঞ্জ থেকে যেসব নদীর অববাহিকা, সেগুলোর নাব্যতা সংকটে পড়বে, সেই নদীগুলোতে পানি থাকবে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা পরিবেশগত বিপর্যয়ের কথা বলি, শুধুমাত্র সেই জায়গাগুলো থেকে পাথর উত্তোলন করলে পরিবেশ বিপর্যয় হবে না। সেই যে নাব্যতা আমরা যদি ধ্বংস করে ফেলি, পাথর না উঠিয়ে আমরা যদি পানি যাওয়ার যে রাস্তাগুলো সেগুলো যদি পরিষ্কার না রাখি, বা পানির নাব্যতা যদি আমরা প্রাকৃতিকভাবে যেটি হয়ে থাকে, যেটি থাকা প্রয়োজন, সেটি আমরা যদি করে দিতে না পারি, তাহলে সেখান থেকে শুরু হওয়া যে নদীর নাব্যতার যে পরিবেশটা, সেটি কিন্তু থাকবে না। এটি আসলে আমরা ভালোভাবেই জানি আসলে কখন থেকেই এই পাথর উত্তোলন বিষয়ক যে সমস্যাটি শুরু হয়েছিল, কখন থেকে পাথর উত্তোলন বন্ধ হয়েছিল, কখন থেকে অসংখ্য কারখানা সেখানে বন্ধ হয়েছিল, হাজার হাজার মানুষের যে জীবিকা সেখানে বন্ধ হয়েছিল। তো এটি আমরা অবশ্যই জানি, যদিও বর্তমানে যে পরিস্থিতি, বর্তমানে যে টকিং পয়েন্ট, সেটির সাথে কিন্তু ওই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামঞ্জস্য না। আমি যে কথাগুলো বলছি, আমি জানি না কয়জন এ পর্যন্ত আসবে, দেখবে বা আসলে বিষয়টি বোঝার চেষ্টা করবে, আমি ঠিক জানি না। তারপরও আমি যেহেতু দেখেছি যে সেই সময় সে জাফলংয়ের পর্যটন স্পটেই পাথর কাটার মেশিন ছিল, সেখানে বড় বড় গর্ত ছিল, মাইনিংয়ের মতো অবস্থা হয়ে গিয়েছিল। কিন্তু সেই জায়গাগুলোতে আমি ইনসাইটে আপনাদের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব, ফটোগুলো দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমি ফাইন্ড আউট করেছি। এর আগে কিন্তু আমরা ইন্টারনেটে বলি বা ইউটিউবে বলি, আমরা ভিডিওগুলো দেখেছি। আমরা এর আগে যখন শুধুমাত্র টেলিভিশন দেখতাম, বিটিভি দেখতাম, তখনও কিন্তু প্রাকৃতিক সম্পদ বলি, দেশীয় সম্পদ হিসেবে কিন্তু এই পাথরগুলোকে দেখানো হয়েছিল। তো দেশীয় সম্পদগুলো আমরা যদি এভাবে ফেলে রাখি, সেগুলো কিন্তু দেশীয় সম্পদ হবে না। আর এগুলো যদি চুরিও হয়ে যায়,
তখনও কিন্তু এগুলো দেশীয় সম্পদ হবে না, সরকার এখান থেকে কিচ্ছু পাবে না। বা এগুলো যদি এইভাবে চুরি হয় তখন কিন্তু এই শ্রমিকরাও কিন্তু একটা ন্যায্য মূল্য তাদের পারিশ্রমিক সেটি কিন্তু পাবে না, যদি একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এগুলো উত্তোলন করা না হয়। এবার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যদি এগুলো যদি উত্তোলন করা হয় তবে সেখানে নাব্যতার যে বিষয়টি বলছিলাম, পাহাড়ি যে নদীর সেই নাব্যতা কিন্তু ঠিক থাকবে। আর এই নাব্যতা যদি ঠিক থাকে, পাহাড়ি নদীর যে পানিগুলো সেখানে এক ধরনের শিলা মিশ্রণ থাকে এই পানিগুলোতে, এগুলো থেকে যে পানি বিদ্যুৎ উৎপাদন যেগুলো হয় না সেগুলো ভালোভাবে উৎপাদন করা হয় বা শক্তিশালী প্রক্রিয়া হয়ে থাকে। আমরা যদি নেপালের দিকে তাকাই, তাদের বেশিরভাগ যে পানি বিদ্যুৎ কেন্দ্র সেগুলো কিন্তু এই পাহাড়ি নদী থেকেই তারা তৈরি করেছে বা নাব্যতায় তৈরি করেছে, পাহাড়ি নদীর নাব্যতায় তৈরি করেছে। সেই কারণে কিন্তু তাদের বিদ্যুতের যে মজুদ সেগুলো কিন্তু তাদের কাছে অনেক বেশি, এবং বর্তমানে বাংলাদেশ কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে। তো এই যে বিষয়গুলো, প্রাকৃতিক পরিবেশ যেই রক্ষা করা, পাহাড়ি নদীর নাব্যতা রক্ষা করা, সেখান থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সেখান থেকে আমাদের বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটানো, এবং একই সাথে আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই যে পাথরগুলো, এগুলো কিন্তু কোনো জায়গা থেকে জন্মায় না, বা একবার জন্মালেই সেখানে পড়ে থাকে এবং সেখানে বালুগুলো রক্ষা করে না, বালুগুলো টিকে না। এই বালুগুলো সরে যাওয়ার কারণে কিন্তু এই পাথরগুলো যেগুলো ভূগর্ভস্থ থাকে সেগুলো ধীরে ধীরে দৃশ্যমান হয় এবং সেগুলো উপরে আসে। তো যেই চলমান যে নাব্যতা সেটি যেমনটা রক্ষা করা যাবে না বা যেমনটা আটকানো যাবে না, ঠিক তেমনটাই এই পাথরগুলোকেও রেখে দিয়ে আমাদের যে প্রাকৃতিক সম্পদ বলি, দেশীয় সম্পদ বলি, সেটিও অর্জন করা যাবে না। তো আমার দাবিটি হচ্ছে বা আমার চাওয়াটি হচ্ছে, পাথর উত্তোলন হোক, সরকার বলি, প্রশাসন বলি, তাদের জোর নজরদারি, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সেগুলো হোক। আর একই সাথে পরিবেশগত বিষয় অবশ্যই খেয়াল রাখবে। আমরা এর আগে যখন দেখেছি, আমরা 8-9 বছর আগের যে ভিডিওগুলো সেগুলো থেকে আমরা কিন্তু দেখব যেখানে বড় বড় মাইনিং হয়েছে, বড় বড় গর্ত হয়ে গিয়েছে, বোঝার উপায় নেই এগুলো আসলে একটা পর্যটন কেন্দ্র ছিল তখনও, এখন তো হচ্ছে, আমরা দেখেছি মরুভূমি হয়ে গিয়েছে। তো এই যে বিষয়গুলো চুরি হয়ে যাওয়া সেটি আমরা অবশ্যই চাই না। প্রাকৃতিক সম্পদ বলি, দেশীয় সম্পদ বলি, সেগুলোকে সেই সম্পদ হিসেবে ব্যবহার করা হোক। ফেলে রাখলে কিন্তু সেগুলো দেশের কোনো কাজে আসবে না, সেটি আমাদের মনে রাখতে হবে। আশা করি শেষ পর্যন্ত যারাই এসেছেন বিষয়টি বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আর অবশ্যই আবারও বলি, ফেলে রাখার জন্য দেশীয় সম্পদ নয়, দেশের সেখানে কোনো উপকার আসবে না, আর ফেলে রাখলে পরিবেশেরও কোনো উপকার আসবে না।